আপনার ছেলে এবং মেয়ে যদি সমবয়সী হয়, তাহলে আপনি কিভাবে ওদেরকে একসাথে বড় করতে পারেন, যাতে করে ওরা ইন্ডিভিজুয়ালি আত্মবিশ্বাসী, সম্মানবোধ সম্পন্ন এবং একে অপরের বন্ধু হয়ে গড়ে উঠতে পারে। নাম্বার 1, আপনার 2 সন্তানকেই একইভাবে সমান মনোযোগ এবং ভালোবাসা দিন। যেমন ধরুন, আপনার ছেলে হয়তো সে ফুটবল খেলতে পছন্দ করে বা গাড়ি নিয়ে খেলা করতে পছন্দ করে। আবার অপরদিকে আপনার ছোট মেয়েটা, সে আবার ড্রয়িং করতে, কালারফুল কিছু বানাতে, ক্রাফটিং করতে পছন্দ করে, যেটা আপনার ছেলের পছন্দের থেকে কিছুটা আলাদা। তাহলে সেই মুহূর্তে আপনি কি করবেন? সো এরকম সিচুয়েশনে আপনি যেমনটা আপনার মেয়ের ছবি আঁকার প্রতি আগ্রহ, ইচ্ছা প্রকাশ করবেন, ঠিক তেমনটাই একইভাবে আপনার ছেলের খেলা দেখার সময়ও আগ্রহ, ইচ্ছা প্রকাশ করতে হবে, ঠিক সমানভাবে। এখানে যদি আপনার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাও থাকে, তারপরেও সেটাকে আপনার শো করতে হবে আপনি আসলেই ওর খেলা দেখতে আগ্রহী এবং আপনি এনজয় করছেন। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে ছেলে এবং মেয়ে আলাদা আলাদাভাবে যদি আপনার কাছ থেকে সময় চায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? এরকম সিচুয়েশনে এমন একটা সময় তৈরি করুন যাতে আপনারা 3 জন মিলে কিছুক্ষণ সময় একসাথে কাটাতে পারেন। এমন একটা অ্যাক্টিভিটি সবাই মিলে ডিসকাস করে বের করুন, যেটা আপনারা সবাই অল্প হলেও এনজয় করবেন একসাথে করতে। ছেলে এবং মেয়ে বলে আলাদাভাবে রুলস এবং নিয়ম সেট করবেন না, সব কিছু ইকুয়াল রাখবেন। অনেকেই বলেন যে ও একটা ছেলে, সেজন্য বেশি চঞ্চল, আমার মেয়েটা একদম শান্ত ছিল, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারতো। আবার অনেক প্যারেন্টসরা আছে ছেলে সন্তানদেরকে বেশি প্রাধান্য দিয়ে মেয়েদেরকে একটু আনইনটেনশনালিও অনেক কথা বলে দেন, যেটা মেয়েদেরকে একটু কম গুরুত্ব দেওয়া হয় বা একটু ছোট করে দেখানো হয়। সেই জিনিসগুলো করা যাবে না। আপনার সন্তানদেরকে বুঝতে শেখান যে ছেলে এবং মেয়ে উভয়ই সমান। ছেলে বলে কান্না করা যাবে না, মেয়ে বলে বেশি বেশি করে কান্না করছে, বা মেয়ে বলে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবে না, এমন কোনো কথা নেই। ওদেরকে নিজেদের ফিলিংসটা ওদের মতো করে প্রকাশ করতে দিন। আপনার ছেলে যদি কান্না করতেই চায়, সেটা অ্যালাউ করুন, ইটস ওকে। এবং একইভাবে আপনার মেয়েকে নিজের মতামত প্রকাশ করারও সুযোগ দিন, এবং এই জিনিসটা আপনার সন্তানদের একজন আরেকজনের সামনেই প্রকাশ করতে সাহায্য করুন, যাতে করে ওরা বুঝতে পারে যে ছেলে অথবা মেয়ে দুজনেরই ইমোশনস হচ্ছে ভ্যালিড এবং ইম্পর্টেন্ট। নাম্বার 3, যে কোনো কাজ বা ছোট ছোট রেসপন্সিবিলিটিগুলো ভাগ করে দিন, সমানভাবে ভাগ করে দিন। সেটা কীরকম? আপনার ছেলে বলে যে সে কিচেনের কোনো কাজ করতে পারবে না, এমন কিন্তু না। আপনার মেয়ে সন্তানকে আপনি বাজার করতে পাঠাতে পারবেন না, এমন কোনো কথা নেই। আপনি ছোটবেলার থেকেই আপনার মেয়ে সন্তানকেও পরিবারের সেফ কারোর সাথে বাজারে পাঠাতে পারেন, এবং একইভাবে ছোটবেলার থেকেই আপনার ছেলেকেও কিচেনের ছোট ছোট কাজ করতে উৎসাহ দিতে পারেন, যাতে ওদের কাছে কখনোই মনে না হয় যে এটা ছেলেদের কাজ বা এটা মেয়েদের কাজ। সবাই মিলেমিশে সবাই যে সব দায়িত্ব নিতে পারে বা নেওয়া উচিত, সেই জিনিসটা যাতে তারা বুঝতে পারে, এবং ওদের কাছে এই জিনিসটা যাতে ক্লিয়ার হয়, ছেলে অথবা মেয়ে বলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় না, দায়িত্ব সবার সমান। নাম্বার 4, একজন আরেকজনের প্রতি সম্মান এবং ভালোবাসা এবং মায়াটা বুঝতে শেখান। যেমন আপনার ছেলে সন্তান হয়তো তার বোনকে গিয়ে বিরক্ত করছে, সেই মুহূর্তে আপনি শুধুই আপুকে বিরক্ত করো না তো, এই কথাটা বলে রেখে না দিয়ে ওকে বুঝতে সাহায্য করুন বিরক্ত কেন করবে না, কেন আরেকজনকে সম্মান করতে হবে। বরং ওদের দুইজনকে একসাথে বসিয়ে বুঝতে সাহায্য করুন যে ওরা একজন আরেকজনের জন্য কত ইম্পর্ট্যান্ট, ওরা একজন আরেকজনের কতটা কাছের এবং ভালোবাসার মানুষ, এবং সেই জন্য ওদের একজন আরেকজনকে কেন এত যত্ন নেওয়া প্রয়োজন। নাম্বার 5, আপনার ছেলে এবং মেয়ের উভয়ই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, সেই জন্য ওদের নিজেদেরকে আলাদাভাবে নিজেদের ব্যক্তিত্ব গড়তে সুযোগ দিন। যেমন ধরেন, আপনার মেয়েটা হয়তো একটু চঞ্চল প্রকৃতির, সেজন্য ওকে বলবেন না যে মেয়েরা কি এরকম হয়, মেয়েরা তো শান্ত হয়ে বসে, একটু চুপ হয়ে বসো, শান্ত হও। অপরদিকে আপনার ছেলে যদি একটু শান্ত স্বভাবের হয়, সেখানে আবার কমেন্ট না করে এটা আমরা না বলি যে একটা কেমন জানি শান্ত চুপচাপ, ছেলেরা হবে আউটগোয়িং, আউটস্পোকেন, এরকম না বলে ওদের ইমোশনটাকে, ওদের নিজের ব্যক্তিত্বটাকে নিজে নিজে আবিষ্কার করতে দিন। সেটার থেকে ভালো কিছু যেটা আপনারা দেখতে পাবেন, সেটাকে প্রশংসা করুন এবং যথাযথভাবে গাইড করুন।
ভালো থাকুন।